আমাদের শরীরের হাতে, পায়ে, বগলে এমনকি এমন এমন জায়গায় অবাঞ্ছিত লোম থাকে যেগুলোকে আমরা তুলে থাকি। আর এই লোমগুলোর জন্য অনেক সময় আমরা অস্বস্তিতেও পড়ে থাকি। আর এটা যদি আমরা কেমিক্যাল দিয়ে তুলি অনেক সময় দেখা যায় কালো হয়ে যায়, কিংবা রেজার দিয়ে যদি আমরা সেই অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করি শরীরের যে কোনো জায়গার, দেখা যায় আরও দ্রুত তাড়াতাড়ি লোম হয়, এমনকি লোমগুলো মোটা হয়ে যায়। পার্লারে গিয়ে লেজারের সাহায্যে লোম তোলে সেটা অনেকটাই টাকা লাগে। আর আমরা যদি থ্রেডিং করাই তাহলে খুব ব্যথাও কিন্তু লাগে ভ্যাক্স করালে। তাই কিভাবে ঘরোয়া উপায়ে অবাঞ্ছিত লোম তুলব চলুন দেখে নিই। এখানে আমি একটি পাত্র দেখুন নিয়ে নিয়েছি, এরকম একটি পাত্র নিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পুই এখানে আপনারা ব্যবহার করতে পারেন। শ্যাম্পু আমাদের যেখানটায় আমরা লোমটা তুলব সেই জায়গাকে পরিষ্কার করতে কিন্তু ভীষণ সাহায্য করবে। অনেক সময় দেখা যায় যেই জায়গাটায় আমরা লোমটা তুলি না সেই জায়গাটায় কালো হয়ে যায়, কালো একটা স্পট পড়ে যায়, লোম তো উঠে যায় কিন্তু কালো হয়ে যায়। তাই শ্যাম্পু সেই জায়গাটাকে পরিষ্কার করতেও সাহায্য করবে, কোনো রকম কালো স্পট হবে না। এর সঙ্গে আমাদের কিছু জিনিস মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি ভিনিগার। ভিনিগার যদি না থাকে আপনারা তাহলে ব্যবহার করবেন লেবুর রস, হয় ভিনিগার না হয় লেবুর রস, যে কোনো কিছু একটা ব্যবহার করতেই পারেন। এখানে দেখুন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো ভিনিগার। অতিরিক্ত দেবেন না, 1 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা যে কোনো জায়গার লোম এটার সাহায্যে যদি পরিষ্কার করেন না খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। পার্লারে গিয়ে যে আমরা থ্রেডিং করাই, যেটা অনেকটাই ব্যথা লাগে, কিংবা আমরা দেখা যায় লেজার ট্রিটমেন্ট করি তাতে অনেকটা টাকা খরচা হয়, অনেক সময় দেখা যায় লোম তুললে বগলের দিকটা কালো হয়ে যায়। শরীরের যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন, কোনো রকম কালো হবে না। ভিনিগার দিয়েও খুব ভালো করে এটাকে দেখুন আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ব্যবহার করছি দেখুন টুথপেস্ট, কোলগেট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারবেন। টুথপেস্টের মধ্যে এমন কিছু উপাদান থাকে দেখবেন যেটা আমাদের জায়গাটাকে ঠান্ডা করে, এমনকি লোমটাকে খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে কিন্তু সাহায্য করে। আর যেহেতু এখানে আমরা ভিনিগার দিয়েছি, ভিনিগার কিংবা লেবুর রসের মধ্যে কিন্তু ভিটামিন সি থাকে, যেটাও আমাদের স্কিনের জন্য ভালো, স্কিনটাকে কালো করতে দেয় না। আর এই কোলগেটের সাহায্যে জায়গাটাকে ঠান্ডা করে দেবে, লোমটাকে খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে সাহায্য করবে। এখানে দেখুন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ টুথপেস্ট। সাদা কালারের যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারেন, আর টুথপেস্ট আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। টুথপেস্টটা দেওয়ার পর খুব ভালো করে দেখুন এটাকে আমরা এইভাবে মিশিয়ে নিচ্ছি। যে জিনিসগুলো ব্যবহার করব প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের বাড়িতে সব সময়ই থাকে, হাতের কাছে আমরা পেয়ে যাব। ভালো করে এটাকে দেখুন এইভাবে মিশিয়ে নিলাম। এবার আর একটা মেন যে জিনিসটা আমরা ব্যবহার করব, যার সাহায্যে লোমকূপটা একেবারে নরম হয়ে যাবে আর লোমটা খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে সাহায্য। পেঁপে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, কিন্তু জানলে অবাক হবেন পেঁপের রসের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের লোমকূপ থেকে লোমকে খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে কিন্তু সাহায্য করে। পেঁপে কাটার পর দেখবেন সাদা দুধের মতো একটি তরল বা কষ বের হয়, এটা কিন্তু আমাদের অবাঞ্ছিত লোম দূর করতেও ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি একটি চামচ নিয়ে নিয়েছি, চামচের মধ্যে এই যে পেঁপের যে দুধ বা সাদা যে রসটা আছে সেটাকে আমি চামচের মধ্যে তুলে নিচ্ছি। এটা আমরা যদি সামান্য পরিমাণ যে কোনো জায়গায় লাগানো যায় কিছু সময় পর দেখবেন সেই জায়গাটা একদম স্মুথ হয়ে যায়, এমনকি অবাঞ্ছিত লোম খুব দ্রুত তাড়াতাড়ি তুলতেও সাহায্য করে। এটাকে আমরা মিশিয়ে নেব বাকি মিশ্রণের সঙ্গে। যে আমি এখানে টুথপেস্ট দিয়ে মিশ্রণটা রেডি করে নিলাম সেটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। এখানে 1 চামচ পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা দিয়েছি, যেহেতু এখানে ভিনিগার দেওয়া আছে তাই খাবার সোডা বা বেকিং সোডা দিলেই মিশ্রণটা দেখবেন ফুলে উঠতে শুরু করেছে, দেখুন রিয়াকশান করছে। এখানে আপনারা চাইলে কিন্তু ইনোও ব্যবহার করতে পারেন। ইনোও কিন্তু আমাদের অবাঞ্ছিত লোম তুলতে ভীষণ সাহায্য করে। আর খুব ভালো করে না আমাদের এইভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ ভ্যাসলিন। অনেক সময় যেখানে লোম তোলা হয় সেই জায়গাটা দেখবেন একদম রুক্ষ শুষ্ক হয়ে যায়,
তাই সামান্য পরিমাণ এখানে একটু আমি ভ্যাসলিন ব্যবহার করছি, যাতে জায়গাটা রুক্ষ শুষ্ক না হয়, একদম নরম কোমল থাকে। এই দেখুন সামান্য পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে। ভ্যাসলিনটা দিয়েও আমরা কি করব, খুব সুন্দর করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখুন মিশ্রণটা ঠিক এরকম তৈরি হবে, আমাদের একদম ক্রিমের মতো একটি মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে পেঁপের যে রসটা রেখেছিলাম না, পেঁপের এই রসটাকে আমরা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। পেঁপের রস কিন্তু আমাদের প্রথমেই বললাম অবাঞ্ছিত লোম তুলতে কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। এবার কি করব, পেঁপের রসটা দিয়েও খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন এখানে আমি পেঁপের যে রসটা মানে একদম সাদা দুধের মতো অংশটা দিয়েও খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিলাম। মিশ্রণটা এবার পুরোপুরি রেডি আমার হয়ে গেল। এই দেখুন আমাদের কম বেশি প্রত্যেকেরই কিন্তু হাতে, পায়ে, মুখে, ঠোঁটের ওপরে এরকম না প্রচুর লোম থাকে, যে লোমগুলোকে দেখতে ভীষণ বাজে লাগে। আর এই লোমগুলোকে কেমিক্যাল দিয়ে যদি আমরা তুলি তাহলেও কিন্তু আমাদের ত্বক দেখা যায় কিছুদিন পর কালো হয়ে যায়, কুঁচকে যায় চামড়া। আমি এখানে পায়ে লোম তুলে দেখাচ্ছি, আপনারা শরীরের যে কোনো জায়গায় বগলেও তুলতে পারেন, হাতে পায়েও তুলতে পারেন, কোনো রকম কালো হবে না। মিশ্রণটা লাগানোর পর আমাদের না রেখে দিতে হবে, 10 থেকে 15 মিনিট রেখে দিলেই দেখবেন অনেকটাই ফুলে উঠেছে আগের তুলনায়। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে পাউডার থাকে যে কোনো পাউডার নিয়ে নিন, এটা কিন্তু একেবারে টেনে শুকাবে না, মিশ্রণটা এরকম ভেজাই থাকবে যাতে একদম ড্রাই মতো হয়ে যায়। এর জন্য এখানে আমি পাউডার দিয়ে দিলাম। পাউডার দিলে কি হবে, জায়গাটা একদম ড্রাই মতো হয়ে যাবে আর খুব সহজেই লোমটা উঠে আসবে। এখানে আমি টিস্যু নিয়ে নিয়েছি, কি করব, যেদিক দিয়ে লাগিয়েছি ঠিক তার উল্টো দিক থেকে উল্টো ডিরেকশানে আমাদের একটু চেপে এটাকে পরিষ্কার করতে হবে। একটু চেপে যদি আপনারা এইভাবে পরিষ্কার করেন দেখবেন কত সহজেই আপনাদের লোমটা উঠে আসবে। এই দেখুন যেখানে আমি লাগিয়েছিলাম যত ছোট ছোট লোম ছিল আমার সব কিন্তু উঠে এসছে। দেখেই বুঝতে পারছেন টিস্যুর মধ্যে কিন্তু ছোট ছোট প্রচুর পরিমাণে এখানে লোম রয়েছে। সব লোম কিন্তু এইভাবে উঠে আসবে আর জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম র্যাশ উঠবে না, চুলকানি হবে না, এমনকি চামড়াও আপনাদের কুঁচকাবে না, একদম স্মুথ হয়ে যাবে। আপনারা এটাকে যদি মাসে একবার করে করেন দেখবেন ধীরে ধীরে আপনাদের লোমের সংখ্যাও একটা সময় কমে যাবে। দেখুন জায়গাটাতে যেখানে লাগানো হয়েছিল সেই জায়গাটায় কোনো রকম কিন্তু লোম এখানে নেই। দেখুন কত সুন্দরভাবে এখানে উঠে আসছে, যেখানে সামান্য পরিমাণ মিশ্রণ লেগেছিল হালকা করে টান দিলেও তার পাশের জায়গাগুলোর দেখবেন লোমটা উঠে এসছে। এবার আমরা কি করব, যেখান জায়গাটার আমরা লোমটা তুললাম বাকি জায়গার দেখুন লোমটা রয়েছে, এই জায়গাটাতে আমি এখানে নিয়ে নেব আরেকটি জিনিস, সেটা হলো ফিটকিরি। ফিটকিরি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ফিটকিরিটাকে সামান্য পরিমাণ একটু জলে আপনারা ভিজিয়ে নিন, তারপর যেখানে লোমটা তুলেছেন সেই জায়গায় একটুখানি ফিটকিরি লাগিয়ে দিন। এতে দেখবেন আপনাদের চামড়াও ভালো হবে, স্কিনের জন্য কিন্তু ফিটকিরি দারুণ উপকারী বন্ধুরা। কিছু সময় এইভাবে যদি একটু ডলে নিতে পারেন দেখবেন কোনো রকম স্কিনের সমস্যা হবে না, লোমকূপের গোড়া থেকে কোনো রকম র্যাশ উঠবে না, কিচ্ছু হবে না। এমনকি আপনাদের জায়গাটাও কত সুন্দর স্মুথ, এমনকি একদম শাইনি হয়ে যাবে। কত সুন্দর গ্লেজ দিচ্ছে দেখুন, আমি ফিটকারি দিয়ে খুব সুন্দর করে এইভাবে ডলে নিয়েছি, জায়গাটায় দেখুন আলাদা কিন্তু একটি শাইন চলে এসেছে। আপনারাও এইভাবে একবার শরীরের যে কোনো জায়গায় লোম তুলে দেখবেন, খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন।